ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতিতে চলল 5 ঘন্টার জেরা, তদন্তে সম্পূর্ণ সহযোগিতার দাবি অভিনেত্রীর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নয়া মোড়, অতিরিক্ত গতিতে চলছিল মালগাড়ি, মৃত চালকের দিকেই অভিযোগের তীর কাটিহার ডিআরএম এর। সংরক্ষণ করতে হবে থানার সিসিটিভি ফুটেজ, ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুতে নির্দেশ আদালতের। গ্রেপ্তার পার্ক স্ট্রিট গুলিকাণ্ডের মূল অভিযুক্ত। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগে ফের দেশের শীর্ষে উত্তরপ্রদেশ। প্রথম সারিতে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি, অনেক পিছিয়ে বাংলা। কেজরির বিরুদ্ধে 100 কোটির দুর্নীতির দাবি ইডির, ফের বাড়ল হেফাজতের মেয়াদ। জল সমস্যা সমাধানে মোদীকে চিঠি আপ নেত্রী অতীশীর। শাহী বৈঠকের পর ফের উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু কাশ্মীরের বারামুলায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল 2 জঙ্গি। সংঘর্ষে আহত পুলিশ কর্মীও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতিতে 5 ঘন্টা জেরার পর ইডির দপ্তর থেকে বেরোলেন টলিউড অভিনেত্রী। গত মাসেই তাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না, তবে দেশে ফিরেই তিনি ইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। সেই মতোই বুধবার সিজিও কমপ্লেক্সে যান অভিনেত্রী। প্রাথমিক খবর অনুযায়ী ব্যাংকে লেনদেনের তথ্যের উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করে। জেরার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ইডির তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা কিছু নথি চেয়েছিলেন, তা জমা দিয়েছি। তবে এই ইস্যুতে ফের তাঁকে ডাকা হবে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি ইডির তরফে। কাঞ্চনজঙ্ঘা কাণ্ডে বিস্ফোরক মোড়। এবার মালগাড়ির গতিবেগ বেশি থাকার অভিযোগ তুললেন কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। তার দাবি, কন্ট্রোল রুমে সে কথা জানিয়েছিলেন এক গেটম্যান, কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকায় চালকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোনে সতর্ক করার আগেই দুর্ঘটনা ঘটে যায়। তিনি আরও জানান, পেপার সিগন্যাল বা ছাড়পত্র পাওয়ার পর মালগাড়ির গতি থাকার কথা সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। নিউ জলপাইগুড়ি থেকে রওনা দেওয়ার পর মালগাড়ির গতি ছিল অনেকটাই বেশি। সুতরাং মালগাড়ির মৃত চালকের দিকেই অভিযোগের তীর কাটিহার ডিআরএম এর। ডেবরার বিজেপি কর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। এছাড়া এসএসকেএম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করার এবং তা ভিডিওগ্রাফিও করার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত প্রক্রিয়ার শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 26শে জুন। বুধবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি করে পরিবার। মামলা করার অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাও। দুপক্ষের সওয়াল জবাব শেষে থানা ও জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশে নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট হাইকোর্টেও পেশ করতে হবে। এদিকে পুলিশের হাতে গ্রেপ্তার পার্ক স্ট্রিট গুলিকাণ্ডের মূল অভিযুক্ত মোহাম্মদ ফাইউদ্দিন ওরফে সোনা। জানা গিয়েছে, জামশেদপুর থেকে সোনাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সেখান থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে ফের দেশের শীর্ষে যোগী রাজ্য। 2 রাজধানী দিল্লি, পিছিয়ে নেই অন্যান্য বিজেপি শাসিত রাজ্য। জাতীয় মহিলা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালে এ পর্যন্ত কমিশনের নারীদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত 12,648টি অভিযোগ জমা পড়েছে, যার অর্ধেকের বেশি জমা পড়েছে উত্তরপ্রদেশ থেকে। চলতি বছর যোগী রাজ্যে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে 6,492টি। দিল্লি থেকে জমা পড়েছে 1,119টি অভিযোগ। তালিকায় এরপর রয়েছে মহারাষ্ট্র ও বিহার। যথাক্রমে 764 ও 586টি অভিযোগ জমা পড়েছে ওই 2 রাজ্য থেকে। তালিকায় প্রথম 7 রাজ্যের মধ্যে 6টি বিজেপি শাসিত রাজ্য। তবে নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে বাংলা রয়েছে 8ম স্থানে। জানা গিয়েছে, চলতি বছর বাংলা থেকে মাত্র 307টি অভিযোগ জমা পড়েছে। ফের বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ। আগামী 3রা জুলাই অবধি জেলেই থাকবেন কেজরি। বুধবার আদালতে কেজরির আইনজীবী দাবি করেন, কেজরিওয়ালকে এখনো পর্যন্ত কোনো মামলাতেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি। চার্জশিটে তাকে দেখানো হয়েছে শুধু সাক্ষী হিসেবেই। তাই অবিলম্বে জামিন পাওয়া উচিত কেজরির। যার পাল্টা ইডির দাবি, আবগারি দুর্নীতি মামলায় কেজরির বিরুদ্ধে 100 কোটি টাকার ঘুষ চাওয়ার প্রমাণ তাদের হাতে রয়েছে। এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন। সওয়াল জবাব শেষে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দেয় রাউস এভিনিউ কোর্ট। 3রা জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতেই থাকতে হবে তাঁকে।
এদিকে ভয়াবহ আকার নিয়েছে দিল্লির জল সংকট। সমস্যার কোনো সুরাহা না হওয়ায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন দিল্লির মন্ত্রী অতিশী। প্রধানমন্ত্রীর কাছে সমস্যা সমাধানের আবেদনের পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী 21শে জুন থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসবেন তিনি। ফের উত্তপ্ত কাশ্মীর। বুধবার জম্মু কাশ্মীরের বারামুলায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে খতম 2 জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, বারামুলার সেপোর এলাকায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীর। সংঘর্ষে এক পুলিশকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার হাদিপোরায় সেপোর এলাকায় অপারেশন চালায় সেনা ও পুলিশের একটি যৌথ বাহিনী। সেই সময় গুলির লড়াইয়ে নিকেশ হয় 2 জঙ্গি। এখনো পর্যন্ত 2 জঙ্গির পরিচয় জানা যায়নি। বিগত কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় ত্রস্ত কাশ্মীর। পাল্টা সেনার গুলিতে প্রাণ হারাচ্ছে জঙ্গিরাও। এর আগে বাঁদিপোরা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম হয় এক জঙ্গি। আরাগাম এলাকায় রবিবার গভীর রাতে অপারেশন চালানো হয়েছিল। তখনই সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির। এই বিষয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে বৈঠক সেরেছেন অমিত শাহ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।